ফেসবুক আইডিতে বা পেজে প্রতিদিন কয়টি ভিডিও আপলোড দেওয়া প্রয়োজন এই বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা নিয়মিত ফেসবুকে কাজ করেন এবং যারা তাদের পেজটিকে মনিটাইজ করার জন্য আপনারা কন্টিনিউ কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন তখন আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভাই এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আপনি ফেসবুক বা ইউটিউবে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে শিডিউল মেনটেন করতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি যখন তখন ভিডিও আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন, অডিয়েন্স রিটেনশন, রিচ এবং ভিডিওতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে না। এটা কিন্তু আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, কারণ যখন তখন যদি আপনি ভিডিও আপলোড করেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সগুলো অ্যাক্টিভ নাও থাকতে পারে। এই জন্য আপনাকে একটা শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। দেখুন, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখান থেকে বের হয়ে আমার ফেসবুক পেজে চলে যাব। তো দেখুন, এটা হলো আমার ফেসবুক পেজ। আমার দুটো পেজ রয়েছে, আমি এই পেজে কন্টিনিউ কাজ করি কপি পেস্টের মাধ্যমে। তো দেখুন, এখানে আমি একসাথে প্রথম দিন 8 থেকে 10টি ভিডিও আপলোড করেছিলাম। ঠিক আছে, তো তারপর কিন্তু আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউ চলে আসছে। দেন আমি যখন আর 10টি করে ভিডিও আপলোড করতে পারলাম না, তখন যখন আমি একটি করে ভিডিও আপলোড করা শুরু করলাম প্রতিদিন, তখন আমার এই পেজের ইমপ্রেশন ডাউন হয়ে গেল। ঠিক আছে, অডিয়েন্স রিটেনশন কমে গেল এবং আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে গেল। মানে খুব কম ভিউজ আসতো, 10টি 15টি 20টি এরকম করে ভিউজ আসতো। তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারি নাই যে আমি তো তখন ভাবছিলাম যে আমার ভিডিওতে একদিন এতগুলো ভিডিও আপলোড করলে তাহলে আমার ভিউজটা বেশি আসবে এবং অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, রিচটা আমার পেজের জন্য অনেক ভালো হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, তারপর কিন্তু 1 থেকে 1.5 মাস আমার পেজটিকে ঘুরিয়ে দাঁড় করানো কিন্তু আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো তারপর আমি কি করলাম, প্রতিদিন আবার একটি করে ভিডিও আপলোড করা শুরু করলাম 15 থেকে 20 দিনের মতো। তো আমার পেজটা এখন স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা যায়, আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করবেন এবং প্রতিদিন সেই নির্দিষ্ট সময়ে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, এতে করে আপনার বেনিফিটটা হবে, যে সমস্ত অডিয়েন্সগুলো রয়েছে এবং আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখে, তারা কিন্তু এটা বুঝতে পেরে যাবে যে আপনি কখন ভিডিও পাবলিশ করেন। ঠিক আছে, তো সেই সম্পর্কে কিন্তু তাদের একটা ধারণা তৈরি হবে এবং তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, এবং ভালো পরিমাণে একটা ভিউজ চলে আসবে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করলে আপনি একটি করে ভিডিও আপলোড করবেন। দুটো করে ভিডিও আপলোড করতে পারলে প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করতে হবে আপনাকে। আপনার সবসময় চেষ্টা করবেন একটি করে ভিডিও আপলোড করার জন্য। দুটো করে ভিডিও আপলোড করলে কিন্তু আপনি দেখা গেছে আজকে কাজের আপনি যদি কোনো কাজ করে থাকেন বা আপনি সময় যদি না পান, একটি ভিডিও আপলোড করবেন। আপনি দুটো ভিডিও আপলোড করলে কিন্তু এই শিডিউল মেনটেন আপনি কখনো করতে পারবেন না। এর জন্য আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে এবং নির্দিষ্ট সময়। আপনি যখন তখন ভিডিও পাবলিশ করবেন না, কারণ অডিয়েন্স কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না। আপনি সেক্ষেত্রে 5টা, 6টা, 7টা, 8টা, ইভেন 10টা, এই সময়গুলোর মধ্যে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো পাবলিশ করার জন্য। ঠিক আছে, আপনি একটি করে ভিডিও আপলোড করবেন বা দুটো করে ভিডিও আপলোড করবেন, কিন্তু সেটা ধারাবাহিকতা কিন্তু আপনি বজায় রাখতে হবে। আপনি একদিনই কখনো 3টি 4টি ভিডিও পাবলিশ করবেন না। আপনি যদি মনে করেন যে আমি তো আজকে অনেকগুলো ভিডিও আপলোড করলাম, তো 2 দিন পর পর আমার কোনো দরকার নাই, না, এটা কখনই করা যাবে না। ঠিক আছে, আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে। এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার পেজের ইমপ্রেশন বাড়বে ভাই। এটা আমি বাসটা যেরকমভাবে খাইছি আমি আপনাকে বুঝিয়ে দিলাম, বাকিটুকু আপনারা দেখে নেবেন। আপনার যদি পর্যাপ্ত সময় থাকে, হ্যাঁ, আপনি প্রতিদিন যদি 3টা 4টা করে ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আজকে মনে করেন 5টা ভিডিও আপলোড করলেন, তো এক সপ্তাহ আপনি ভাবলেন যে আমি 5 দিনে 5টা ভিডিও তো আপলোড করার প্রয়োজন ছিল, আমি একদিনে 5টা করলাম, 5 দিন দরকার নাই। এটা সরাসরি আপনার পেজকে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। এটা কখনই করবেন না। শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু ভালো একটা বেনিফিট পাবেন আপনারা। ঠিক আছে, অবশ্যই আপনারা এইভাবে যদি কাজ করেন, আপনার পেজটিকে দ্রুত গ্রো করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।